গতকাল আনন্দবাজার অনলাইন থেকে আমি প্রসূতি মৃত্যু নিয়ে একটা আর্টিকেল পড়ছিলাম। তো সেখানে দেখলাম যে 2022-23 সালে যে হারে প্রসূতি মৃত্যু ঘটেছিল 2023-24-এ সেই মৃত্যুর পরিমাণ আরও বেড়ে গেছে, অর্থাৎ আরও 50 জন বেড়ে গেছে। 2022-23 সালে যেখানে সন্তান জন্ম দিতে গিয়ে 1112 জন মা মারা গিয়েছিল, সেখানে সেই ঘটনাটাই 2023-24 সালে 1162তে দাঁড়িয়েছে। আর্টিকেলে অবশ্য সামগ্রিকটা আলোচনা করেছে যে কেন এই ঘটনাগুলো ঘটছে, সেখানে চিকিৎসা ব্যবস্থার গাফিলতি, আমাদের হসপিটালের যে পরিকাঠামো, ওষুধের গুণগত মান, আরও নানা দিক নিয়ে আলোচনা করেছে। তবে যে একটা দিক আমার মনে হলো সকলের সাথে শেয়ার করা উচিত, সেই দিকটা হলো বাল্যবিবাহ নিরিখে। অর্থাৎ এই যে গত বছর পশ্চিমবঙ্গে যতজন মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছেন, তাদের 4 জনের মধ্যে একজন যে নাবালিকা ছিলেন, অর্থাৎ নাবালিকা প্রসূতি, অর্থাৎ তার বিয়ে হয়েছিল নাবালিকা অবস্থায়। বাল্যবিবাহ নিয়ে কিন্তু এখনও আমরা খুব বেশি সচেতন নই। আর আইনি জায়গাটাকে যদি আমি বাদও দিই, তাহলেও কিন্তু এগুলো আটকানোর আমাদের কাছে কোনো উপায় নেই যদি না আমরা বাল্যবিবাহের সংখ্যাটাকে কমাতে পেরেছি। দেখুন, সরকারের কাছে এই যে মৃত্যুটা হয়তো একটা সংখ্যা হতে পারে, কিন্তু একটা পরিবারের নিরিখে যদি দেখেন যে একটা মৃত্যু এবং ওই নবজাতকের যে শিশুটা জন্মেই তার মাকে হারিয়ে ফেলছে, তার নিরিখে দেখেন, তাহলে যে এটা কত বড় ক্ষতি সেটা আশা করি আপনাকে আমাকে আর বলে বোঝাতে হবে না। বর্তমানে একটা মোবাইল কিনতে গেলেও আমরা কত দিক চিন্তা ভাবনা করি, অথচ কত অবহেলায় আমরা বাল্যবিবাহ দিয়ে দিই, এত সব কিছু ভাবি না। আমরা ভাবছি না ওই 4 জনের মধ্যে যে একজন মারা যাচ্ছে সে যদি আমাদেরই পরিবারের কেউ হয়, সেই ভুলটা কাদের ছিল। অর্থাৎ আমরা যদি একটু সচেতন হই, আমরা কিন্তু কিছুটা হলেও মৃত্যুকে এড়াতে পারি। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আর কোনো কারণ না দেখুন, অন্তত ওই নবজাতকের মুখের কথা ভেবে, ওই শিশুটার কথা ভেবে অন্তত বাল্যবিবাহ নিয়ে একবার পুনর্চিন্তন করুন। কারণ একমাত্র আমাদের নিজেদের চিন্তাভাবনাই আমাদেরকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। 2021 সালের তথ্য অনুযায়ী ভারতবর্ষে বাল্যবিবাহের নিরিখে পশ্চিমবঙ্গ প্রথম। তাই আপনাদের কাছেও অনুরোধ, যদি আপনারা মনে করেন এই তথ্যটা সকলের কাছে যাওয়া উচিত, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন এবং সমাজকে আরও একটু সচেতন হতে সাহায্য করুন। ধন্যবাদ। আপনি যদি আমাকে ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।